বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউটিউব প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 17 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বিএনপির শীর্ষস্থানীয় নেতা জনাব আমির খসরু তিনি আজ চট্টগ্রামে গিয়েছিলেন। সেখানে বিএনপির সদস্য পদ নবায়নের একটি অনুষ্ঠান উদ্বোধন তিনি করেন এবং সেখানে তিনি বক্তব্য রাখেন। সেই বক্তব্যে জনাব আমির খসরু তিনি যেটি বলেন যে এখন চাইলে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করতে পারবে, অর্থাৎ বিএনপির যে সদস্য হওয়ার জন্য আবেদন ফর্ম ছাড়া হচ্ছে সেই ফর্ম তারা ফিল আপ করে বিএনপিতে যোগদান করতে পারবে, অর্থাৎ বিএনপির তারা কর্মী হতে পারবে। তবে এর মাঝে একটি কথা আছে, যদি দেখা যায় যে আওয়ামী লীগের কোনো নেতার কিংবা কোনো কর্মী বিএনপিতে আসতে চাচ্ছে, সেই লোকের নামে কোনো বদনাম আছে, অর্থাৎ সে আওয়ামী লীগের শাসনামলে সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, এই ধরনের আজে বাজে কোনো কাজের সাথে তার যদি সম্পৃক্ততা থাকে তাহলে তাকে বিএনপিতে সদস্যপদ দেওয়া হবে না, এ কথাটিও আবার বলা হয়েছে। এখন কথা হলো এই যে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব আমির খসরু সাহেব তিনি এমন এক সময়ে এসে এই ঘোষণাটা দিলেন, এটা আবার বিশাল বড় বিতর্কের আসলে সৃষ্টি হবে। আর এই বিতর্কের সৃষ্টিটা অন্য কেউ করুক চাই না করুক, বিএনপির ভেতরেই এখন অনেক বিতর্কের সৃষ্টি হবে। কারণ হলো এই আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারপর জেল জুলুম তারা শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, তো এখন বিএনপির ভেতরেই দেখা যাবে যে এটি নিয়ে বড় ধরনের একটি অসন্তোষ তৈরি হবে। আমির খসরু সাহেব যেহেতু এই ধরনের একটি কথা তিনি বলেছেন, তার মানে তিনি বিএনপির যে হাইকমান্ড আছে সেখান থেকেই তিনি গ্রিন সিগন্যাল পেয়েই এই কথাটা বলেছেন বলে অনেকেই মনে করছেন। তো এখন এই বিষয়টিকে, এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিএনপিতে সদস্যপদ দেওয়ার ব্যাপারে তৃণমূলের যারা নেতাকর্মী আছে বিএনপির, তারা এই বিষয়টিকে কিভাবে নেবে সেটি এখন দেখার বিষয়। গত 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সারা বাংলাদেশেই আওয়ামী লীগের ভেতরে আতঙ্ক চলছিল, ধরপাকড়ের আতঙ্ক, এবং তখন থেকেই কিন্তু বিএনপির ওপরে একটি বদনাম এসেছিল যে বিএনপির অনেক নেতারা, অনেক লোকেরাই আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা খেয়ে, অর্থ খেয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, কিংবা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে সহায়তা করছে, এরকম গুঞ্জন, এরকম বদনাম সারা দেশেই উঠেছিল এবং সেই রব বদনামের আওয়াজটা এখনও আছে। মাত্র একদিন আগেই জাতীয় নাগরিক পার্টির একজন নেতা হাসনাত তিনি যেটি বললেন যে আওয়ামী লীগের অর্থে বিএনপি চলে, তো এরকম একটি মন্তব্য হাসনাত তিনি করবার পর এই বিএনপির শীর্ষস্থানীয় নেতা আমির খসরু এই ধরনের একটি ঘোষণা তিনি দিলেন। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির যোগসূত্র থাকতেও পারে, এরকমটাই কিন্তু
বাস্তবে এখন বোঝা যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, যে প্রেক্ষাপট চলছে, এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে এই বিএনপি নেতা জনাব আমির খসরুর এই ধরনের ঘোষণা, অর্থাৎ আওয়ামী লীগের কর্মীরা বিএনপিতে সদস্যপদ নিতে পারবে, যোগদান করতে পারবে, এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের ঘোষণা বিএনপির ভেতরে যারা নেতাকর্মী আছে এদের ভেতরে কী ধরনের প্রভাব বিস্তার করবে, সেটি ইতিবাচক প্রভাব বিস্তার করবে নাকি নেতিবাচক প্রভাব বিস্তার করবে, সেটি আগামী 2-1 দিন গেলেই বোঝা যাবে। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।